ভাইরাল ফন্ডালো চকলেট কিনে এনে কি হয়ে গেল এবং এই চকলেটের স্বাদ কেমন লেগেছে আমার কাছে এটাই আপনাদের আজকে জানিয়ে দেব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে চলে গিয়েছিলাম ফন্ডালো চকলেট কিনতে, যেটি খুবই ভাইরাল এখন বর্তমানে নেট দুনিয়াতে, কিন্তু খুব ভালো হাইপ এই চকলেটটির। আমি দুটি চকলেট কিনেছিলাম, একটি প্যাকেটের দাম 10 টাকা আর একটি প্যাকেটের দাম 20 টাকা। বিশেষ করে এই চকলেটটি খুলনায় একটু বেশি হাইপে চলছে, সবাই এই চকলেটটি খুঁজে বেড়াচ্ছে যে এই চকলেটটি কোথায় পাওয়া যায়। আমি এই চকলেট দুটি কিনেছিলাম হুগলি বেকারি থেকে, যেখানে গিয়ে আমার খুঁজে বের করতে রীতিমতো কষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ছোট প্যাকেটটি 10 টাকা এবং 20 টাকার যে প্যাকেট এটা তুলনামূলক বড়। এখন আমি 20 টাকার যে প্যাকেটটা সেটা আপনাদেরকে একটু খুলে দেখাবো যে 20 টাকার প্যাকেটে তারা কিরকম চকলেট আমাদেরকে প্রোভাইড করছে। দেখতে পাচ্ছেন চকলেটটি কিন্তু একটু গলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, কিন্তু চকলেটটির টেক্সচার অনেক ভালো লেগেছে আমার কাছে এবং ডিজাইনটাও তুলনামূলক সুন্দর। ভালো মানের চকলেট চেনার একটি উপায় কি জানেন? সেটি হচ্ছে যখন এটা নর্মাল টেম্পারেচারে থাকবে বা একটু বেশি টেম্পারেচারে থাকবে তখন গলে যাবে, কিন্তু খারাপ চকলেট যেগুলোর ভিতর আসলেই চকলেটের যে উপাদানগুলো এগুলো ইউজ হয় না, সেগুলোকে আপনি যেখানেই ফেলে রাখেন না কেন সেটা মোটেও গলবে না, শক্তই থাকে। তা সেখান থেকে দেখতে পাচ্ছি এই চকলেটটি কিন্তু গলে গিয়েছে। হ্যাঁ, গলে যাওয়ার কারণে কিন্তু এটা অনেক নরম হয়ে গেছে, কারণ এটা বাইরে রাখা ছিল, ফ্রিজে রাখতে হবে। দেখবেন বাইরে থেকে যে চকলেটগুলো আনে এগুলো কিন্তু সব ফ্রিজে রাখতে হয়, নাহলে গলে যায়। ঠিক আছে, তা সেই দিক থেকে চকলেটের যে স্মেল সেটা অনেক সুন্দর ছিল এবং টেক্সচারটা আমার কাছে ভালো লেগেছে, ডিজাইনটাও ভালো লাগছে এবং চকলেটটা খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু এটা 20 টাকা দামের চকলেট, আমার কাছে খেয়ে মোটেও মনে হচ্ছিল না এটা 20 টাকা বা 10 টাকা দামের চকলেট। আমার খেয়ে মনে হচ্ছিল যে ইন্ডিয়ান যে ডেইরি মিল্কের যে সিল্ক যে চকলেটটা আছে কিছুটা ওই রকম ফ্লেভার, একদম যে একই রকম তা না, কিন্তু দাম অনুযায়ী এটা আমার খাওয়া বেস্ট চকলেট। আমার মতামত থাকবে আপনারা একবার হলেও এই চকলেটটি টেস্ট করে দেখবেন।